Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাস্টো টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে যে মেডিসিন নিয়ে আপনার সাথে কথা বলবো, এই মেডিসিন নাম হচ্ছে ইউরোবেরি সিরাপ। এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ইউরোবেরি সিরাপটা মূলত মূত্রনালীর সংক্রমণে কাজ করে থাকে। কিডনিতে যদি আপনাদের পাথর জমে থাকে তাদের ক্ষেত্রে ইউরোবেরি সিরাপটি কাজ করে থাকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইউরোবেরি সিরাপ সঙ্গে বিস্তারিত জানিয়ে দেবো। এই ইউরোবেরি সিরাপটি কারা সেবন করতে পারবে বা কারা সেবন করতে পারবে না, সিরাপটির খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া, এটা কীভাবে সেবন করবেন তা নিয়ে বিস্তারিত আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। গর্ভাবস্থা এবং সন্তানকালীন এই সিরাপটি আপনারা খেতে পারবেন কি না, এই ইউরোবেরি সিরাপটা আপনার বাজার মূল্য কত পড়বে তা নিয়ে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। এই জন্য ভিডিওটি আপনারা টানা চেড়ে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাতে করে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা না ছেড়ে যান, সব কিছু বুঝতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বলে চলুন আমরা ভিডিওর মূল অংশে শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই ইউরোবেরি সিরাপটি সম্পর্কে। আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওর ইউরোবেরি সিরাপ। এটি ক্যানবেরির ফর্মুলা দিয়ে এটি সিরাপটি তৈরি করা হয়েছে। এটি 100 ml সিরাপ এবং এই ইউরোবেরি ক্যাপসুল আকারে বাজারে পাওয়া যায়। এই ইউরোবেরি সিরাপটি বাজারজাত করেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। ভিউয়ার্স, এই ইউরোবেরি সিরাপটি কোন কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন বা কোন কোন ক্ষেত্রে আপনারা খেতে পারবেন, বিশেষজ্ঞ চিকিৎসকরা নির্দেশনা করে থাকে। এই ইউরোবেরি সিরাপটির মূত্রনালীর সংক্রমণ রোধ করতে ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, যেসব রোগীদের মূত্রনালীর ইনফেকশন হয়েছে, ইনফেকশনকে প্রতিরোধ করতে এবং পরবর্তীতে আরও নতুন করে ইনফেকশন না করে, সেই ক্ষেত্রে এই ইউরোবেরি সিরাপটি খুবই কার্যকরী একটি মেডিসিন। এছাড়া যে সকল রোগীদের কিডনিতে পাথর হয়েছে, সেই সকল রোগীদের পেটের কিডনির পাথর অপারেশন জন্য এই সিরাপটির চিকিৎসকরা প্রেসক্রিপশন করে থাকে। ভিউয়ার্স, এই ইউরোবেরিটি একটি হার্বাল সিরাপ। এই ইউরোবেরি সিরাপটি স্কোয়ার কোম্পানি বাজারজাত করে থাকেন। তবে কিডনিতে পাথর অপারেশনের জন্য কিছু কিন্তু থাকে যায়, সেটা হচ্ছে সব ধরনের পাথরেই সিরাপের দ্বারা উপশমন হবে কি না এই বিষয়ে বলতে গেলে, যাদের অল্প পরিমাণে বা পাথরের আকার যদি ছোট হয়, তাহলে কেবলমাত্র সে সকল রোগীদের ক্ষেত্রে চিকিৎসকরা এই ইউরোবেরি সিরাপটি প্রেসক্রিপশন করে থাকেন। কিন্তু যাদের কিডনিতে পাথর, কিডনির আকারে পাথর অনেক বড় বেশি আকারে দেখা গেছে, তাদের ক্ষেত্রে শুধু ইউরোবেরি সিরাপটি শুধু নয়, যে কোনো ওষুধ সেবনের ফলে অপসারণ হবে না। ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দিই এই ইউরোবেরি সিরাপ সেবনের মাত্রা বিধি। এই ইউরোবেরি সিরাপের মাত্রা হচ্ছে, আপনার বাচ্চার বয়স যদি 10 থেকে 15 বছর হয়ে থাকে, 1 চামচ করে দিনে 3 বার খাওয়াতে পারবেন, সকালে, দুপুরে এবং রাতে। এবং যদি আপনার বাচ্চার বয়স 15 থেকে 20 বছর হয়ে থাকে, তাহলে 2 চামচ করে দিনে 3 বার খাওয়াতে পারবেন, অথবা একজন রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাদের শিশুকে বা আপনার এই ক্যাপসুলটি আপনারা খেতে পারবেন। ভিউয়ার্স, এখন আপনাদেরকে জানিয়ে দিই এটি গর্ভাবস্থা এবং সন্তানকালীন এই ইউরোবেরি ক্যাপসুল এবং সিরাপটি খাওয়া যাবে কিনা। গর্ভাবস্থা এবং সন্তানকালীন এই সিরাপটি নিরাপত্তার সংক্রমণ কম, কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। গর্ভাবস্থা এবং সন্তানকালীন এই ইউরোবেরি সিরাপটি থেকে, সিরাপ এবং ক্যাপসুলটি থেকে দূরত থাকতে হবে। ভিউয়ার্স, এখন এই ইউরোবেরি সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো। ভিউয়ার্স, এই ইউরোবেরি সিরাপটি যেহেতু একটি হার্বাল প্রোডাক্ট, নির্দিষ্ট মাত্রায় যদি আপনারা আপনাদের সন্তানকে যদি বাচ্চাদেরকে খাওয়ান বা আপনারা খান, এটি সেবনের ক্ষেত্রে আপনাদের শরীরে সহনশীল তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। এই মেডিসিন যদি অতিরিক্ত মাত্রায় সেবন করেন, তাহলে কিছু কিছু রোগীর কটাসিপ, ডায়রিয়া এবং পাকস্থলীতে অস্বস্তির ভাব লাগতে পারে। ভিউয়ার্স, সর্বশেষে এই সিরাপটির বাজার মূল্য, এই সিরাপটির মূল্য পড়বে আপনার 250 টাকা। এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করতেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটি আপনাদের উপকারে আসে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনারা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, এই ইউরোবেরি সিরাপ সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা ইউরোবেরি ক্যাপসুল নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি যথাযথ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের যত্ন নিন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Sasto Tips Alpha.